আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাইকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সবাইকে সমানভাবে রিজিক দিচ্ছেন। এমনকি কখনো কখনো একজন অমুসলিম আল্লাহকে মানে না, ঈমান নাই, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি টাকা পয়সা দিয়েছেন, আরো বেশি নিয়ামতের মধ্যে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মায়া করে মহব্বত করে সৃষ্টি করেছেন। কাল কিয়ামতের ময়দানে আমি যেমন আমার ফসল ক্ষেতের মধ্য থেকে আনার পরে দুই ভাগে ভাগ করে ফেলেছি, যেটা ভালো ধান, ভিতরে মাল আছে, ভিতরে জিনিস আছে, ওইটাকে আলাদা করে ফেলেছি, খাওয়ার জন্য রেখে দিয়েছি। চিটাগুলিকে আমি সমানভাবে পানি দিয়েছিলাম, সমানভাবে সার দিয়েছিলাম, একেবারে সমানভাবেই সব কিছু দিয়েছিলাম, কোনো কমতি করি নাই। কিন্তু ভিতরে কি নাই? আসল জিনিস নাই, চিটা চিটা। এই জন্য এই চিটাগুলিকে ঘরে উঠাই নাই, বরং এই চিটাগুলিকে আগুনের ভেতরে দিয়ে জ্বালানির কাজ করেছি, আগুনে ধরিয়ে দিয়েছি। রব্বুল আলামিন দুনিয়ার অমুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা যারা আছে সবাইকে সমানভাবে সব রিজিক দেয়। আসমান থেকে যখন রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করে সবাই বৃষ্টির ভাগীদার হয়। শুধু মুসলমানের উঠানের উপরে বৃষ্টি পড়ে না, মুসলমানের ক্ষেতের ভেতরে বৃষ্টি আসে না। সূর্যের আলো যখন জমিনের মধ্যে আসে সবাই সমানভাবেই ভোগ করে। চাঁদের আলো যখন দুনিয়াতে আসে সবাই চাঁদের আলো সমানভাবে ভোগ করে। কথা বলেন না কেন? জমিনের ভেতর থেকে আমরা মোটর দিয়ে পানি তুলি, মুসলমান পানি তুলে আল্লাহর নিয়ামত পানি পান করতেছে, অমুসলিম পানি পান করতেছে, দুইজনই সমানভাবে পান করে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে রব যখন ফায়সালা করবেন, রবের ফায়সালার সময় আমি যখন ধান আর চিটা আলাদা করে ফেলেছি, রব্বুল আলামিন যার ভিতরে দানা নাই, যার ভিতরে ঈমান নামক এই মহামূল্যবান সম্পদ নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই চিটাটাকে আলাদা করে ফেলবে। রব্বুল আলামিন ধানগুলিকে আলাদা করে ফেলবে। ঘোষণা করা হবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপীরা তোমরা আলাদা হয়ে যাও। ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। একদল জাহান্নামে চলে যাবে, চিটা চিটা ঈমান নাই, আর এক দলকে রব্বুল আলামিন জান্নাতে দিবে। আমি ফসল থেকে ফসল আনার পরে, ক্ষেত থেকে ফসল আনার পরে যেমন চিটা আর ধান আলাদা করে ফেলেছি, চিটা গুলিকে আমি আগুনে জ্বালিয়ে দিয়েছি, আমার মায়া লাগে নাই। অথচ সার ওষুধ সবকিছু সমানভাবে দিয়েছিলাম। রব্বুল আলামিন দুনিয়াতে অমুসলিম, মুসলিম সবাইকে সমানভাবে রিজিক দিচ্ছেন। কিয়ামতের ময়দানে এই চিটাগুলিকে ঘাড় ধরে জাহান্নামে দিয়ে দিবে। রবের কোনো মায়া লাগবে না, দয়া লাগবে না, বরং রব্বুল আলামিন এই কাজটা আসলেই সঠিক করবে। কথা বলেন ঠিক না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জন্য বানাইছে মনে আছে? ইবাদতের জন্য। কি জন্য? আরো জোরে, আরো জোরে। ইবাদতের জন্য। আর ইবাদতের যে ফর্মুলা, পদ্ধতি, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাইছেন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমরা এই কথা বলতে পারি, ইবাদত হবে লা ইলাহা ইল্লাল্লাহ। কার ইবাদত? আর পদ্ধতি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার দুইটি অংশ, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে হলো ইবাদত হবে লা ইলাহা ইল্লাল্লাহর নির্দেশ অনুযায়ী, আল্লাহর নির্দেশ অনুযায়ী, পদ্ধতি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। 23 বছরের জিন্দেগিতে 23 বছরের জিন্দেগিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্র্যাকটিক্যাল কোন ইবাদত কিভাবে করতে হবে এটা শিখায়া দিয়েছে। কি বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য নবী হিসাবে পাঠিয়েছিলেন।
আমাদেরকে প্র্যাকটিক্যাল সব কিছু দেখিয়ে দিয়েছেন, এই কাজ এইভাবে করতে হবে। এমন কি কিভাবে জুতা পাই দিব রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে সেটাও শিখাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে আমি টয়লেট করব, কিভাবে ওয়াশরুমে যাব, কিভাবে আমি গোসল করব, এইটাও আমার আল্লাহ শিখাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আর রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর দিয়ে A to Z সব শিখাইয়া দিয়েছেন। আজকে আপনি একজন খ্রিস্টানের কাছে যান, জিজ্ঞাসা করেন টয়লেট কিভাবে করতে হয় বলো দেখি, বলবে যে আমি কিছু জানি না। জিজ্ঞাসা করবেন জুতা কেমনে পাই দিব, বলবে জানি না। খাবার খাও, প্রতিদিন 3 বেলা খাবার খাও, কিভাবে খাবার খেতে হয় তুমি একটু বলো দেখি, বলবে যে খাবার খাওয়ার আবার কোন নিয়ম আছে কিনা, দাঁড়িয়ে খাইলেও হয়, বসে খাইলেও হয়, এক হাতে সিগারেট আর এক হাতে চা, দুইটা একসাথে খাইলেও হয়। নাউজুবিল্লাহ বলে। একজন মুসলমানকে জিজ্ঞাসা করেন পানি পান করার নিয়ম কি, পদ্ধতি কি, মুসলমান বলে দিবে পানি পান করার আগে বিসমিল্লাহ বলতে হবে, পানি পান করার সময় 3 নিঃশ্বাসে পান করতে হবে, পানি পান করা শেষ হবে তো আলহামদুলিল্লাহ বলতে হবে। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করেন খাবার খাওয়ার পদ্ধতি কি, মুসলমান বলে দিবে খাবার খাইতে হলে এইভাবে আদবের সাথে বসতে হবে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে বসতে হবে। এরপর খাবার যখন শুরু করব সামনে আসবে তখন বলতে হবে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা, আয় আল্লাহ যেই রিজিক আমাকে দিয়েছেন এই রিজিকের মধ্যে আপনি বরকত দান করুন, ওয়াকিনা আযাবান নার, এই রিজিক খেয়ে যেন আমি জাহান্নামীদের মতো কাজ না করি, রব্বুল আলামিন আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। সুবহানাল্লাহ। খাবার খাওয়া শেষ হয়ে গেছে, এখন খাবার খাওয়ার পদ্ধতি কি, কেমনে খাবা, কোন জিনিস খাবা, কোন জিনিস খাবা না বলো। মুসলমান বলে দিবে শুকর খাওয়া যাবে না, সাপ খাওয়া যাবে না, বিচ্ছু খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না, হালাল খাইতে হবে। মুসলমান কোন কোন আইটেম খাওয়া যাবে লিস্ট দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন। আবার মুসলমানকে জিজ্ঞাসা করেন খাবার পরে কি কইতে হবে, মুসলমান বলবে ওরে আল্লাহর বান্দা, দুনিয়াতে এমন হাজার লক্ষ মানুষ গিয়েছে, ওই মানুষটা খাবার খাওয়ার জন্য জিহ্বার উপরে খাবার দিয়েছে, চাবিয়েছে, এরপরে যখন ঢোক গিলতে গিয়েছে ভেতরে দেওয়ার পরে গলায় বেঁধে সাথে সাথে মারা গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন বানান নাই, আমাকে যতবার পানি পান করতে চেয়েছি রব্বুল আলামিন আমাকে সুন্দরভাবে পানি পান করিয়ে দিয়েছেন, আর আমাকে খাবার ব্যবস্থা করে দিয়েছেন, হজমের ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আমি রবের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুসলমানকে জিজ্ঞাসা করেন তোমাকে যদি কেউ খানা খাওয়ায় তাহলে মহব্বত করে ভালোবাসে খানা খাওয়াইলো, এখন তুমি কি বলবা, খানা খাওয়ার পরে কি বলবা, মুখ মুছে বলবা যে আহারে গোশতটাই জাল বেশি হয়ে গেছে যাতে কম খাইতে পারি। আহারে কিভাবে রান্না করছে ভালো লাগে না। আপনাদের এলাকার তো খাবার অনেক ভালো, হাইরে টেস্ট করে রান্না করছে, দেশি মাছ, মাশাআল্লাহ। আমি বলছি যে মাহফিল এই এলাকায় হলে আর মিস করা যাবে না। আলহামদুলিল্লাহ বলেন না। আমার ভাইরা বাবারা, রব্বুল আলামিন যেটাই আমাকে খাওয়াচ্ছেন এটা রবের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর যেই ব্যক্তি আমাকে খানা খাওয়াইলো ওই ব্যক্তির জন্য দোয়া করে দিই আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি, ও আল্লাহ আমাকে যেই লোকটা খাবার ব্যবস্থা করে দিল, মেহমানদারি করলো, রব্বুল আলামিন তুমি তার মেহমানদারির ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। ওয়াসকি মান সাকানি, রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে একজন সাধারণ মানুষ পানি পান করিয়েছে, কাল কিয়ামতের ময়দানে আপনি তাকে হাউজে কাউসারের পানি পান করায় দেন। সুবহানাল্লাহ। মসজিদ থেকে কিভাবে বের হবেন, মাদ্রাসা থেকে কিভাবে বের হবেন, জুতাটা কোন পা দিয়ে শুরু করবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সব শিখাইয়া দেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখাইয়া দেয় কিভাবে আপনি ঘুমাইতে যাবেন, ঘুমের সময় কোন দোয়া পড়বেন, ঘুম ভেঙে গেলে কোন দোয়া পড়বেন সেটাও শিখাইয়া দেয়। ঘুম থেকে ওঠার পরে চোখ মুছবেন আর কোন দোয়া পড়বেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সেটাও বলে দেয়। সুবহানাল্লাহ। খারাপ স্বপ্ন যদি দেখেন, ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন, মন্দ স্বপ্ন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সেটাও বলে দেয় খারাপ স্বপ্ন দেখলে তুমি কি করবা। সুবহানাল্লাহ বলেন। একজন খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন ঘুমাইতে হবে কেমনে, বলে তো ঘুমাইলেই হয়।
কি বলেন? ঘুম আল্লাহর কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। যেই লোকের 2 রাত ঘুম হয় না ওই লোকরে জিজ্ঞাসা করে ঘুম কত বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত আমাকে দান করতেছে। আমি বিছানায় কপাল ঠেকানো, মাথা ঠেকানোর সাথে সাথে ঘুম চলে আসতেছে। রবের শুকরিয়া আদায় করে রব যেভাবে বলছে নবীর মাধ্যমে আমি ওইভাবে করব। কি বলেন ঠিক কিনা? আল্লাহর ওই বান্দা বলতে পারবে না, মুশরিক ইহুদি খ্রিস্টান বলতে পারবে না কিভাবে ঘুমাইতে হয়, ঘুম থেকে জাগ্রত হয়ে কি করতে হয়, কি বলতে হয়, বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব শিখাই দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, খেয়াল করেন, রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও। সবাই আমরা আল্লাহরে মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই, ঠিক না? চাই কি চাই না? আল্লাহরে কে কে ভালোবাসেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। কোরআন আমাদেরকে এইটা বলেন নাই যে তোমরা আল্লাহরে ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, যদি আল্লাহরে, আল্লাহ বলে নাই যে কে কে ভালোবাসো হাত তোলো, এটা বলে নাই। যদি ভালোবাসতে চাও, তার মানে আল্লাহরে যদি মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই, তাহলে আমাদের জন্য করণীয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাত্তাবিউনি। নবীজি বলে, ও আমার উম্মত, আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুমি অনুসরণ করো, অনুকরণ করো, তোমাকে আল্লাহরে ভালোবাসতে হবে না, তুমি আল্লাহরে ভালোবাসতে পারবা না। তুমি ক্ষুদ্র একজন মানুষ। তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার হাবিবকে, আল্লাহর মহব্বতের মানুষটাকে তুমি যদি মহব্বত করো, ভালোবাসো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবকে যদি তুই মহব্বত করি, ভালোবাসিস, আমি আল্লাহ তোকে মহব্বত করব, ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ভালোবাসে, মহব্বত করে, তাহলে কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম। রাব্বুল আলামিন বলেন, রব তোমাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবাসে, রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সব গুনাহ খাতা maaf করে দেবে। তাহলে নবীকে ভালোবাসা ইবাদত হবে আল্লাহর নির্দেশ অনুযায়ী, পদ্ধতি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যখন কাউকে মহব্বত করে ভালোবাসে, সে তখন চেষ্টা করে তার অনুসরণ করার জন্য। শহর অঞ্চলে বিশেষভাবে ঈদের সময় যুবক ছেলেরা একই কালারের জামা বানায়। বন্ধু বান্ধব সবাই যেহেতু এক কালারের জামা তৈরি করছে, এই জন্য অন্য বন্ধুরা ওইটা দেখে একই রকম অনুসরণ করে, একই রকম একই কালারের সবাই জামা বানায়। কি বলেন, ঠিক না? আর যেই ব্যক্তিকে মহব্বত করে না, ভালোবাসে না, ওই ব্যক্তির ব্যাজ জুলাই নিয়ে বেড়ায়। কথা কন না কেন? এক লোক বিএনপি করে, বিএনপি লোক, ওই লোকটা যদি ব্যাজ জুলাই নিয়ে বেড়ায়, বঙ্গবন্ধুর ছবি নিয়ে বেড়ায়, তাহলে সবাই বলবে যে জিয়াউর রহমানের সৈনিক। কথা কন না কেন? জিয়ার সৈনিক বলবে না। ছবি ঝুলিয়ে নিয়ে বেড়াচ্ছে বঙ্গবন্ধুর, তাহলে জিয়ার সৈনিক কেমনে হবে? আর একজন ব্যক্তি আওয়ামী লীগ করে, নৌকা মার্কার লোক, ওই ব্যক্তি যদি ধানের শীষের ব্যাজ এখানে ঝুলিয়ে নিয়ে বেড়ায়, তাহলে পরে মানুষ বলবে যে না না না, তুমি বঙ্গবন্ধুর সৈনিক হইতে পারো না, তুমি ধানের শীষের লোক। কারণ তুমি ধানের শীষ মহব্বত করো, ভালোবাসো, এই জন্য ব্যাজটা এখানে ঝুলিয়ে নিছো। পাখা মার্কার পীর সাহেবরে মহব্বত করো, ভালোবাসো, এই জন্য পাখা মার্কা লাগে আছো। তুমি দাড়ি পাল্লার ওই লোকগুলিকে মহব্বত করো, ভালোবাসো, এই জন্য এখানে দাড়ি পাল্লা তৈরি করেছ।
তুমি অমুকরে তমুকরে ভালোবাসো, এই জন্য বুকের মধ্যে লিখে রাখছো। আমি আপনি আল্লাহর নবীকে যদি মহব্বত করি, ভালোবাসি, আর যদি কাজ কাম উল্টাটা করি, নৌকা মার্কার লোক হয়ে যদি ধানের শীষের ব্যাজ লাগাই, আর যদি মুখে বলি আমি ধানের শীষের লোক, আমি ধানের শীষের লোক, তাহলে সবাই মিলে ধানের শীষের যে লোকগুলি আছে সবাই মিলে ওরে গণপিটুনি দেবে, তুই ভণ্ডামি করতেছিস। যদি কোনো ব্যক্তি ধানের শীষের ব্যাজ নিয়ে, বঙ্গবন্ধুর ব্যাজ নিয়ে যদি বলে আমি বিএনপির লোক, তাহলে গণধুলাই দিবে, আওয়ামী লীগের লোকজনই তাকে গণধুলাই দিবে। কথা কন না কেন? যে তুমি এক দলের কথা মুখে বলো আর এক দলের ব্যাজ ধারণ করো, এটা হইতে পারে না। অতএব তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আশিক বলো, আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি, কিন্তু তোমার চেহারার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর মিল নাই। তোমার সমস্ত জিনিস, তোমার লেনদেন, উঠা বসা, আচার আচরণের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাহের বিন্দু মাত্র সম্পর্ক নাই। তুমি যদি এইভাবে বলো, তাহলে তোমাকে বলা হবে তুমি ভণ্ড আশিকে রাসূল। কথা বুঝেন নাই? হ্যাঁ, কাজে কর্মে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, বয়ান বক্তৃতায় আগে আগে তুমি বলতেছো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সৈনিক, কাজ হবে না, কথা বলে না। আর আমার দিকে আছেন আপনারা, আমি একটা ফাঁক দিয়ে কথা বলি, সেটা হলো আমি মাহফিলের শুরুতেই সব জায়গায় বলি, যেটা বলছি আমি অলরেডি, যে আমি যতক্ষণ কথা বলবো আপনারা একটু সাই দিয়ে, সাই দেওয়া বোঝেন। ছোটবেলায় যখন আপনারা একেবারে ছোট ছিলেন, জান্নাতের একজন সাধারণ নারীর ঘ্রাণ এবং তার সন্তানদের ঘ্রাণ আপনি পাচ্ছেন। নবীজি জিজ্ঞাসা করলো, কোন সৌভাগ্যবান, কোন ভালো মানুষ, কোন সৌভাগ্যবান, সৌভাগ্যবতী, ভাগ্যবতী নারী কে, তার পরিচয় আমি জানতে চাই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় বলতেছেন, পরিচয় খুব মনোযোগ দিয়ে শুনবেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই নারীর ঘ্রাণ আপনি এখান থেকে পাচ্ছেন, ওই নারী একজন সাধারণ অতি সাধারণ একজন মানুষ। কোন মানুষ? উত্তর দেওয়া হলো, ফেরাউনের ঘরের একজন কাজের মহিলা। ওই কাজের মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এত বেশি মর্যাদা দান করেছে যে ওই মহিলা এবং তার সন্তানদের শরীরের ঘ্রাণ পুরা আসমানের মধ্যে ছড়িয়ে পড়ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বর্ণনা করতেছেন তার ঘটনা, মা বোনরা খুব মনোযোগ দিয়ে শুনবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ফেরাউনের ঘরের যে কাজের মহিলা ফেরাউনের মেয়েকে কন্যা সন্তানের চুল আশ্রিয়ে দিচ্ছিলেন। হঠাৎ করে হাতের থেকে চিরুনিটা পড়ে গেছে, চিরুনিটা সাথে সাথে বিসমিল্লাহ বলে উঠিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলার সাথে সাথে ফেরাউনের মেয়ের চোখ বড় বড় হয়ে গেছে। আরে তুই আমার বাপের নাম না নিয়ে কেমনে তুই আল্লাহর নাম মুখে নিলি? কথা বুঝেন? বাপের নাম নিলে পরে অনেক খুশি, বাপের নাম যদি না নেওয়া হয় তাহলে পরে বেজার আছে না নাই? আরো জোরে। সাথে সাথে বাবার কাছে নালিশ দিয়ে দিল, বাবা জানিয়ে দিল, খবরদার, তুমি যদি রবের যেই বিশ্বাস তোমার ভেতরে আছে, ঈমান আছে, ঈমান থেকে যদি ফিরে না আসো, তাহলে পরে তোমার কিন্তু কঠিন শাস্তি হবে, কঠিন শাস্তি হবে। বারবার বোঝানোর চেষ্টা করছে, থ্রেট দিচ্ছে, থ্রেট। কোন থ্রেট কাজে লাগতেছে না, কোন থ্রেট মানতেছে না। ফেরাউনের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেল, তাহলে তোমার জন্য এখন কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। শাস্তি হলো তোমার জন্য তোমাকে পুড়িয়ে মারার জন্য সীসা গলানো হবে, সীসা, কঠিন থেকে কঠিন সীসা গলানো হবে। ওই গরম সীসার মধ্যে, গরম তৈলের মধ্যে তোমাকে ভেজে ফেলা হবে, এরপরে তোমাকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ। এরপরেও আল্লাহর বান্দী বলে, না, আমি ঈমানের স্বাদ পেয়ে গেছি, মজা পেয়ে গেছি। আমি ঈমানের যে মজা এবং স্বাদ পেয়েছি, আমি ঈমান থেকে সামান্য পরিমাণ পিছপা হব না। সুবহানাল্লাহ। যেই কথা সেই কাজ
ফেরাউন অর্ডার দিয়ে দিয়েছে, তার জন্য প্রস্তুত করো, আগুন প্রস্তুত করো। আগুন প্রস্তুত করা হয়ে গেছে। আল্লাহর বান্দিকে ডাক দিয়েছে, ডাক দিয়ে বলে তোমাকে আগুনের মধ্যে পোড়ানো হবে। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম, কোনো অসুবিধা নাই। আল্লাহর বান্দিকে বলতেছে তবে শর্ত হলো এই, তোমাকে আগুনের পোড়ানোর আগে তোমার যে সন্তানগুলি আছে ওই সন্তানগুলিকে তোমার সামনে পোড়ানো হবে। তোমার সামনে তোমার সন্তানদেরকে একে একে পুড়িয়ে মারা হবে, তুমি স্বচক্ষে দেখবে। তাহলে হয়তো তুমি বুঝতে পারবে তোমার শাস্তিটা কঠিন হতে যাচ্ছে। তুমি হয়তো ফিরে আসবে, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব, আমাকে তুমি রব হিসাবে স্বীকৃতি দিবে। আল্লাহর কথা মুখে আনবে না, যেই কথা সেই কাজ। এক রিওয়ায়াতের মধ্যে আছে 5 জন, আর এক রিওয়ায়াতের মধ্যে আছে 8 জন সন্তান ছিল। আল্লাহর বান্দিকে ডেকে আনা হলো, তার সন্তানদের মধ্য থেকে একজন একজন করে ডাক দেওয়া হলো। ডাক দিয়ে বড় জনকে আগুনে নিক্ষেপ করা হলো, মা দেখতেছে দূর থেকে। 2 নাম্বার জনকে আগুনে পুড়িয়ে ফেলা হলো, তেলে ভেজে পুড়িয়ে ফেলা হলো, সীসার গরম সীসার মধ্যে তাকে নিক্ষেপ করা হলো। একে 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 7 জন সন্তানকে সীসার মধ্যে ঢেলে দেওয়া হলো, পুড়িয়ে মারা হলো। সর্বশেষ সন্তান মায়ের দুধ পান করতেছে, দুধ পান করতেছে। মায়ের দুধের শিশুটা যখন কোল থেকে টান দিয়েছে, মায়ের কলিজা ছিঁড়ে যায়। মা কি যেন বলতে চাচ্ছে, কি যেন বলতে চাচ্ছে। মার সামনে যদি তার সন্তান সামান্য বিপদে পড়ে মা সহ্য করতে পারে না। মার সামনে যদি তার সন্তানকে একটু বকা দেয়, এই বকাটা সহ্য করতে পারে না। বাবা অনেক সময় মার সামনে তার সন্তানকে মারতে যায়, কখনো কখনো শাসন করতে যায়, সবার আগে ছুটে আসে মা, খবরদার আজকের মতো মাফ করে দাও, আর এরকম বেয়াদবি করবে না। বাপের কাছে তাড়াতাড়ি মাফ চায়। মা বাবা উভয়ই সন্তানকে মহব্বত করে ভালোবাসে। মা বাবার তো এমন মনোভাব যে আমার সন্তানকে আমি এত মহব্বত করি, ভালোবাসি, সন্তান যখন বিপদগ্রস্ত হয়, জ্বরাক্রান্ত হয়, অন্য কোনো অসুস্থতা হয়, তখন মা বাবা, আমরা বলে থাকি, আপনারাও বলে থাকেন, যারা বাবা হয়েছেন বলে থাকেন, ও আল্লাহ আমার সন্তানটা সহ্য করতে পারতেছে না, ওর থেকে একটু রোগ আমাকে দিয়ে দেন, একটু যদি কমানো যেত, তার ব্যথা যদি আমি নিতে পারতাম, তাহলে আমি তার ব্যথাটা সহ্য করতাম। সন্তানের ব্যথা কেউ সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ। মায়ের সামনে যখন কলিজার টুকরা সন্তানকে টান দিয়েছে, দুধের শিশুকে টান দিয়েছে, মায়ের কলিজা ছিঁড়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে। মা কি যেন বলতে চায়, মানে ঈমান থেকে ফিরে আসবে কিনা, কারণ দুধের সন্তানকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। এতক্ষণ মা সহ্য করছে, কিন্তু এখন আর সহ্য করতে পারতেছে না। মা জবান দিয়ে কিছু একটা বলতে যাবে অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন আগে সবে মাত্র জন্মগ্রহণ করেছে, দুধ পান করে, ওই সন্তানের জবানটাকে আল্লাহর সাথে সাথে খুলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় দুধের বাচ্চা কথা বলতেছে, ইয়া আম্মা লা তাখাফি ওয়া লা তাহজানি, ও আমার মা আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, ফাইন্নাকি আলাল হক, আপনি হকের উপরে, সত্যের উপরে অটল অবিচল আছেন। সুবহানাল্লাহ। মা যখন দুধের বাচ্চার জবান দিয়ে এই কথা শুনছে, মার কনফিডেন্স বেড়ে গেছে। আল্লাহর বান্দি সাথে সাথে নিজের সন্তান বুকে নিয়ে ওই আগুনের মধ্যে নিজেই ঝাঁপ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর এই কর্মকাণ্ডকে এত মহব্বত করেছেন, ভালোবেসেছেন। রব্বুল আলামিন ওই আল্লাহর বান্দিকে জান্নাতে এমন মর্যাদা দান করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মর্যাদাটা কেমন ছিল, নবীজি যখন মেরাজের রাত্রে ভ্রমণ করতেছে আসমানের মধ্যে,
পুরা আসমানের মধ্যে এই সাধারণ একজন নারীর ঘ্রাণ পুরা আসমানের মধ্যে ছড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ। আর একটু কথা না বলে পারতেছি না। আসিয়া দূর থেকে এই ঘটনা দেখতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার দিলটাকে নরম করে দিয়েছিলেন। আগেই মুসা এবং হারুনের রবের উপরে ঈমান আনছে। সুবহানাল্লাহ। আসিয়া দূর থেকে দেখতেছে আর রব্বুল আলামিনের ইশারায় এই মহিলা এবং তার সন্তানদেরকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে, গরম তেলের মধ্যে নিক্ষেপ করে করার আগেই রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফেরেশতারা দলে দলে হাজার হাজার ফেরেশতা তাদের রূহ নিয়ে আসমানে নেওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে। আসিয়ার ঈমান এখন বেড়ে গেছে। আগে যতটুকু ছিল তার থেকে এখন আরো কয়েকশো ডিগ্রি বেড়ে গেছে। সুবহানাল্লাহ। ফেরাউনকে জানিয়ে দিয়েছে, ও ফেরাউন, আমার ঈমান আগে গোপন ছিল, আমার ঈমানের মধ্যে আগে সংশয় সন্দেহ ছিল, এখন আর কোনো সংশয় সন্দেহ নাই। আমানতু বিরব্বি হারুন ওয়া মুসা, মুসা এবং হারুনের রবের উপরে আমি পূর্ণাঙ্গ রূপে ঈমান এনেছি। ফেরাউন সাথে সাথে পরিষ্কার জানিয়ে দিল, তুমি আমার স্ত্রী রানীর মর্যাদা পেয়েছো, তাতে কি হয়েছে, কিন্তু আমাকে যদি রব না মানো তাহলে যেই পরিণতি ওই মাস্টার যেই পরিণতি হয়েছে, তার সন্তানদেরকে যেই পরিণতি হয়েছে, তোমারও কিন্তু ওই রকম পরিণতি হবে। ফেরাউন বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করতেছে, কখনো শ্বশুর বাড়ির লোকজনকে দিয়ে চেষ্টা করতেছে, অন্য অন্য মহিলাদেরকে মাধ্যমে দিয়ে, কখনো কখনো চেষ্টা করতেছে, কোনো তদবির কাজে লাগতেছে না। একই কথা, আমানতু বিরব্বি হারুন ওয়া মুসা, ও ফেরাউন, তুমি যত ধরনের ব্যবস্থা আছে, যত ধরনের শাস্তি আছে, সব শাস্তি তুমি আমাকে দাও, কিন্তু আমি ঈমান কোনোভাবে ছাড়ব না। ফেরাউন বলে দিল স্পষ্ট যে তুমি রানী হয়েছো, তাতে কি হয়েছে, তোমার এখনই শাস্তি হতে যাচ্ছে। গরম আগুনের মতো যে ধুলা বালু আছে, এই বালুর উপরে তোমাকে টান টান করে চিৎ করে, এরপরে তোমার ডান হাতের মধ্যে পেরেক মারা হবে, বাম হাতের মধ্যে পেরেক মারা হবে, ডান পায়ের মধ্যে পেরেক মারা হবে, বাম পায়ের মধ্যে পেরেক মারা হবে, বুকের উপরে পাথর দিয়ে এরপর তোমাকে বিভিন্ন ভাবে শাস্তি দিয়ে হত্যা করা হবে, সাবধান হয়ে যাও বলে কোনো অসুবিধা নেই, আল্লাহ রাব্বুল আলামিন যদি বিনিময়ে আমাকে জান্নাত দান করে তাহলে আমি সব শাস্তি হাসি মুখে মেনে নেব। যেই কথা সেই কাজ। ফেরাউনের স্ত্রীকে ডান হাতের মধ্যে পেরেক মারছে, বাম হাতের মধ্যে পেরেক মারছে, দুই পায়ের মধ্যে পেরেক মারছে, বুকের উপরে ভারী পাথর বোঝা দিয়েছে, চাপা দিয়েছে, বিভিন্ন ভাবে নির্যাতন করা হচ্ছে। হাদিসের মধ্যে আসছে তার লজ্জা স্থানের ভিতরে তীর মেরে মেরে তাকে হত্যা করা হচ্ছিল, হত্যার জন্য চেষ্টা চালানো হচ্ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন জীবনটা যায় হায়াতটা যায় অবস্থা, তখন ফেরাউনের স্ত্রীর জবান দিয়ে রব্বুল আলামিন এই কথা বের করছে। কোরআনুল কারীমের 28 নম্বর পারার শেষ নম্বর পৃষ্ঠা, হাফেজে কোরআনেরা জানেন রব্বুল আলামিন হুবহু ওই কথাটা আমাদেরকে শোনাচ্ছেন। কি বলেছিল ফেরাউনের স্ত্রী, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ও আল্লাহ, এই সব শাস্তি আমি মেনে নিলাম, সব শাস্তি মাথা পেতে মেনে নিলাম, বিনিময় হিসাবে শুধু আপনার জান্নাতের মধ্যে একটা ঘর আপনি নির্মাণ করে দিবেন। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও,
একটি ঘর বানিয়ে দিও। আমিন বলেন, আরো জোরে আমিন বলেন না। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, পুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জোরে বলেন আমিন আমিন আমিন। আমার ভাইরা বাবারা, আমার মারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আসিয়া ফেরাউনের স্ত্রী ছিল, রানী ছিল, সব সুযোগ সুবিধা সে পেয়েছিল। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার ভেতরে এমন ঈমান দিয়েছিলেন, এমন ঈমান দিয়েছিলেন, দুনিয়া থেকে জীবনটা চলে গেল, এরপরেও ঈমান ছাড়ে। আপনি যদি আজকে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বলেন, কেউ নিষেধ করবে? আগামীকাল ফজর থেকে আপনি 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করেন, তাহলে কেউ নিষেধ করবে? কেউ মারবে? কেউ ধরবে? কোরবানির সময় লক্ষ লক্ষ গরু জবাই দেওয়া হয় এই দেশের সীমানার মধ্যে। আপনি যদি ইন্ডিয়াতে যান, তারের ওই পাশে যান, বেড়ার ওই পাশে যান, সীমানার ওই পাশে যান, প্রকাশ্যে যদি জবাই করেন, তাহলে আপনারেও জবাই করে দিবে। এই দেশের মতো এমন শান্তি, এমন সুন্দর ব্যবস্থাপনায় থেকেও যদি আমি আপনি নামাজ না পড়ি, আমি আপনি যদি আল্লাহর গোলামি বাদ দিয়ে অন্য কারো গোলামি করি, তাহলে এর থেকে বদনসিব আর হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 7 আসমানের উপরে গিয়েছেন। সেখানে যাওয়ার পরে 6 নাম্বার আসমানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। এরপর সিদরাতুল মুনতাহা 7 নাম্বার আসমানে গিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কত কাছে নিয়েছেন, কত কাছে নিয়েছেন। রব্বুল আলামিন সূরা নাজমের মধ্যে সেটার বর্ণনা করতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এত নিকটে, এত নিকটে, এত কাছাকাছি গিয়েছেন, দুইজনের মাঝখানে, রব এবং নবীর মাঝখানে এক ধনুক পরিমাণ জায়গা বাকি ছিল। সুবহানাল্লাহ। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআউহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ যা যা চেয়েছেন তাই তাই তার হাবিবকে দান করেছেন। এর মধ্যে 1 নাম্বার হলো রব্বুল আলামিন অন্যান্য নবীদেরকে কাউকে 1 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, কাউকে 2 ওয়াক্ত, কাউকে 3 ওয়াক্ত, কাউকে 4 ওয়াক্ত, এইভাবে করে নামাজ দিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রবের দরবারে যাওয়ার সাথে সাথে ঘোষণা আসলো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার এবং তোমার উম্মতদের উপরে 50 ওয়াক্ত নামাজ নির্ধারণ করা হয়েছে। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খুব খুশি, খুব আনন্দ। আরে সুবহানাল্লাহ, অন্যান্য নবীরা যেখানে 1 ওয়াক্ত পায়, 2 ওয়াক্ত পায়, 3 ওয়াক্ত পায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 50 ওয়াক্ত দান করেছে। অনেক খুশি, অনেক আনন্দ। চলে আসতেছে, চলে আসতেছে, মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়েছে। মুসা নবী জিজ্ঞাসা করতেছে, ওগো আল্লাহর নবী মুহাম্মদ, তুমি এত খুশি কেন, এত খুশি কেন, এত আনন্দিত কেন? বলে, আরে আর বলেন না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিছিল 3 ওয়াক্ত, আর আমার একারই দিছে 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আনন্দিত হওয়ার কারণ নাই। ইন্না উম্মাতাকা লা তুতিকু, তোমার উম্মতরা এটা পারবে না, কারণ ওই পাতা আমি পড়ে আসছি। সুবহানাল্লাহ, ওই পাতা আমি পড়ে আসছি। উম্মতেরা পারবে না, পড়তে চাইবে না, অলসতা করবে। তাড়াতাড়ি রবের দরবারে যান, আল্লাহর কাছে রিকোয়েস্ট করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আর একটু কমিয়ে দেন।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনারা শুনেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 5 বার রবের দরবারে গেছে। কয়বার? 4 বার গেছে, 10 ওয়াক্ত করে কমিয়েছে। আবার যখন গিয়েছে 10 থেকে 5 কমিয়ে দিয়েছে। 5 কমিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসলো, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আমি আল্লাহর পক্ষ থেকে যখন কোনো সিদ্ধান্ত ডিসিশন হয়ে যায়, ওই ডিসিশন সিদ্ধান্তের মধ্যে কোনোদিন কোনো পরিবর্তন হয় না। সুবহান। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও আমার হাবিব, ও আমার ভালোবাসার পাত্র, তোমার উম্মতেরা যদি সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি রব্বুল আলামিন অনুগ্রহ করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমি প্রথমে যা বলেছিলাম 5 ওয়াক্ত আদায় করলে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে 50 ওয়াক্তের সওয়াব দান করব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ আনলেন। 2 নম্বরে সূরা বাকারার শেষ 2টি আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শেষ 2টি আয়াত দান করলেন, অনেক ফজিলত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বুখারীর হাদিস, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এই 2টা আয়াত যদি কেউ রাতের বেলায় ঘুমানোর আগ দিয়ে ঘুমানোর সময় তিলাওয়াত করে, লাকাফাতাহু, এই 2টা আয়াত তার পুরা আমলে, পুরা রাতের আমলের জন্য 2টা আয়াতই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, খুব মনোযোগ, 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো, তোমার উম্মতের মধ্য থেকে কেউ যদি মৃত্যুর আগ পর্যন্ত আমার সাথে শিরিক না করে, আমার সাথে মুলাকাত করে, সাক্ষাৎ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেব। 2 নম্বর হাদিস বলেছি, শবে বরাতের দিনের কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির জবান দিয়ে ঘোষণা করতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার খুব কাছাকাছি চলে আসে, বান্দা খুব আল্লাহর রহমত বান্দার নিকটবর্তী হয়ে যায়। রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, আমি আজকে আমার মুমিন বান্দাদেরকে মাফ করে দিব, তবে 2 শ্রেণীর মানুষ ছাড়া। 1 নাম্বার ইল্লা লিল মুশরিকিন, 2 নাম্বার আও মুশাহিনিন, যদি আল্লাহর সাথে কেউ শিরিক করে তারে আমি মাফ করি না। 2 নাম্বার হইল, যদি আল্লাহর কোন মুমিন বান্দা নিজ আত্মীয় স্বজন, প্রতিবেশী, মহব্বতের মানুষ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, মুমিন বান্দার প্রতি বিদ্বেষ পোষণ করে, মুমিন বান্দার সাথে শত্রুতা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেণীর মানুষকে শবে বরাতের রাতেও মাফ করে না। কথা বুঝতে পারছেন? মেরাজের রজনীতে শেষ কথা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি মাফ করে দিবেন যেই ব্যক্তি শিরিক করবে না। শবে বরাতের রাতের হাদিসের শেষ কথা, চূড়ান্ত কথা, রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করবেন না যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে। কোরআনের আয়াত আমি শুরুতেই পড়েছি, রব্বুল আলামিনের ঘোষণা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও মুহাম্মদ, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, যারা অনেক অন্যায় করেছো, অনেক পাপ করেছো, পাপ করার পরে নিরাশ হয়ে গেছো, খবরদার নিরাশ হইও না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার গফুর গফফার নামের উসিলায় তোমার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দিতে পারে। সুবহান। মাফ না চাইলেও আল্লাহ মাফ করে দিতে পারে, তবে রব্বুল আলামিন সূরা নিসায় ঘোষণা করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিনের সাথে যদি কেউ শিরিক করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন অন্য সব মাফ করবে, এমনি অটোমেটিক, ভালো কাজের মাধ্যমে, নামাজের মাধ্যমে, ওযুর মাধ্যমে, রোজার মাধ্যমে, যাকাতের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে, ভালো আমলের মাধ্যমে খারাপ আমল সব দূর হয়ে যায়, যায়। আকাশের বৃষ্টি যেমন আসে, পাতার উপরে অনেক বালু থাকে, অনেক ময়লা থাকে, বৃষ্টি আসার সাথে সাথে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। আল্লাহর বান্দা যখন নেক আমল করে, সাথে সাথে তার বদ আমল যেগুলি আছে ধুয়ে পরিষ্কার হয়ে যায়। ইল্লা শিরক, তবে শিরিকের গুনাহ ধুয়ে পরিষ্কার হয় না।
আল্লাহর কাছে তওবা করা লাগে। রব্বুল আলামিন ঘোষণা করতেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। খুব মনোযোগ মা বোনেরা, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো আল্লাহর কাছে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ। কেন কেন কেন? খুব মনোযোগ দিবেন, আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। আপনাদের এলাকার মধ্যে যদি 5টা কুকুর থাকে এই পাড়ার মধ্যে, এই 5টা কুকুরের একটা ধর্ম আছে, সেটা হলো অন্য পাড়া থেকে অন্য মহল্লা থেকে যদি অন্য কোনো কুকুর আসে তাহলে এই 5 জন কুকুর মিলে তাড়াতাড়ি ওকে তাড়া করে। কারণ কুকুর শিরিক পছন্দ করে না, অংশীদারিত্ব পছন্দ করে না। আমার যে অংশটা আছে আমার এলাকার মধ্যে আর একটা কুকুর ভাগ বসাকে এটা সে পছন্দ করে না। আপনার বাড়িতে যে বিড়ালটা আছে, এই বিড়ালটা যদি অন্য বাড়ির কোনো বিড়াল আসে সাথে সাথে আগে তাকে তাড়াই তারপরে খাই, সেটা পছন্দ করে না। আমার রাজত্ব, আমার এলাকা, আমার ঘরে, আমার বাড়িতে, আমার বাড়ির মধ্যে আর একজন পার্টিসিপেট করুক, আর একজন অংশীদারিত্ব করুক, সমকক্ষ সে পছন্দ করে না। আমাদের মানুষের মধ্যেও একই রকম অবস্থা। মানুষ কখনো সমকক্ষ পছন্দ করে না। মেম্বার সাহেব এবার নির্বাচন করেছে, মেম্বারের ক্লোজ বন্ধু যদি আগামীবার ঘোষণা দেয় আমি ওনার ক্লোজ বন্ধু, আমি এবার নির্বাচন করব, আমি তার সমকক্ষ হতে চাই, তাহলে মেম্বারের সাথে বন্ধুর গ্যাঞ্জাম লেগে যাবে, সমকক্ষ পছন্দ করে না। চেয়ারম্যান সাহেব যদি চেয়ারম্যানিতে পাশ করে ওনার ক্লোজ বন্ধু, কাছের মানুষ আগামীবার যদি ঘোষণা করে যে আমি এবার নির্বাচন করব, ওই ক্লোজ বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। ঠিক না বেঠিক? সমকক্ষ পছন্দ করে না। মা বাবা সমকক্ষ পছন্দ করে না। মার জায়গা যদি শাশুড়িকে মা মা বলতেই থাকে, মার নামটা মুখে একবারও না নাই, তাহলে পরে মা এটা পছন্দ করে না। বাবার সামনে যদি সন্তান বলে আমি নতুন বিবাহ শাদী করেছি, আমার শ্বশুররা আমাকে অনেক মহব্বত করে ভালোবাসে, ভোটার আইডি কার্ডের মধ্যে আপনার নামটা বাদ দিয়ে আমি আমার শ্বশুরের নামটা বসাইতে চাচ্ছি, বাবা বলবে না আমি 25 বছর 30 বছর ধরে এত কষ্ট করে এত মহব্বত করে ভালোবাসে লালন পালন করলাম, এখন তুই শ্বশুরের নাম বসাইতে আসছিস, ঠিক আছে শ্বশুর বাড়ি চলে যা, আমার বাড়ি তোর থাকার দরকার নাই। বাবা সমকক্ষ পছন্দ করে না। স্বামী যদি তার স্ত্রীকে হয়, বুড়ো হয়ে গেছে, বুড়ো মুরব্বী, যদি স্ত্রীকে বলে ও আমার প্রাণের স্ত্রী, তোমাকে আমি অনেক মহব্বত করি ভালোবাসি, তবে একটা কথা বলতে চাচ্ছিলাম, বুড়ো তো হয়েই গেছি, দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ রাব্বুল আলামিন তো আমার জন্য 4টা বিয়ের অপশন দিয়েছে, আমি একটা মাত্র করছি, আরো 3টা বাকি আছে। আমি চাচ্ছিলাম যে মরার আগে আর একটা নতুন চেহারা দেখে যাইতে, তুমি কি বলো? ওই দাদা যদি আজকে বলে কালকে থেকে দাদির গ্যাঞ্জাম লেগে যাবে, আজকে রাতের থেকেই গ্যাঞ্জাম মরার আগ পর্যন্ত চলবে, বুড়ো বয়সে এখন তুমি আরেকটা বিয়ে লাগাইতে আইছো। কারণ দাদি সমকক্ষ পছন্দ করে না, সতীন পছন্দ করে না। আবার যদি স্ত্রী নতুন বিবাহ হয়েছে, আপনাদের এলাকার যুবক একটা ছেলে বিবাহ করে আনছে, স্বামীকে যদি বাসর রাতে বলে ও আমার প্রাণের স্বামী, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে, ভালো হয়েছে, খুব মহব্বত করছি, ভালোবাসছি, তবে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হলো এই আপনার সাথে আমার সংসার চলবে, সব ঠিক আছে, সাথে সাথে আমাদের এলাকার ওই যে অমুক হ্যান্ডসাম ছেলেটা আছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছে, এইবার বিসিএস ক্যাডার হয়েছে, ওই ছেলের সাথে আমার আগের থেকেই প্রেম আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে, আপনার সাথে সংসার করব, মাঝে মধ্যে একটু যদি ফোন দেয় তাহলে একটু দেখা করতে যাবে। বলবে যে দরকার নাই, তুমি কালকে সকালে তার সাথে চলে যাও, এমন বউ আমার দরকার নাই। 95% আমাকে মহব্বত করে ভালোবাসে, 5% আর একজনকে মহব্বত করে ভালোবাসে, আমার এই বউর দরকার নাই, কারণ সমকক্ষ পছন্দ করে না, শিরিক পছন্দ করে না। মানুষ যদি এতটুকু অনুগ্রহ থাকার কারণে, বাবার এতটুকু অনুগ্রহ, ছেলের প্রতি এতটুকু অনুগ্রহ, মার এতটুকু অনুগ্রহ থাকার কারণে যদি মা সমকক্ষ পছন্দ না করে, শিরিক পছন্দ না করে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করলো কুদরতি ভাবে, দুনিয়াতে আসার পরে 1000 রকম নিয়ামত দান করিতেছে, 1000 কোটি টাকার সম্পদ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছে, ওই রবের সাথে যদি সমকক্ষ কাউকে স্থাপন করি, বাবা যেমন ছেলেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, স্বামী যখন স্ত্রীকে তালাক দিয়ে বের করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এমন নারাজ হয়ে যায়।
আল্লাহর ইমানদারের খাতা থেকে তার গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। রব্বুল আলামিন ঘোষণা দেয়, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তুই এখন বুঝতে পারছিস তুই শিরক পছন্দ করিস না। আমি রব্বুল আলামিন তোকে এত কিছু দান করলাম, এর উপরেও যদি আমার কাছে না চাস, আমার কাছে সন্তান না চাই, যদি বাবার কাছে চাস, মাজারে গিয়ে চাস, অমুক জায়গা দিয়ে চাস, তমুক জায়গা দিয়ে চাস, তাহলে আমি রব্বুল আলামিন এমন মন খারাপ করি, আহারে আমার কাছে কোনো কিছুর কমতি নাই, কিন্তু আমার কাছে না চাই বাবার দরবারে যায়, কচ্ছপরে খাওয়াই। কথা কন না কান? আল্লাহু আকবার। তাহলে এক নাম্বার গেল শবে বরাতের রাতে মুশরিককে আল্লাহ মাফ করেন না। যেই ব্যক্তি শিরিক করে, আমাদের অজান্তে যদি কোনোদিন কোনো শিরিক হয়ে থাকে আল্লাহ যেন মাফ করে দেন। জোরে বলেন আমিন। সামনে যেন আমরা কোনো শিরিকের গুনাহ না করি, আল্লাহর কাছে তৌফিক কামনা করতেছি। আমিন বলেন না? নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন শিরিক যেন না হয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। নবীজি বলছেন সকালে যদি কোনো বান্দা 3 বার পাঠ করে, সন্ধ্যায় যদি 3 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন পিছনে যদি কোনো ভুল ক্রমে শিরিক হয়ে যায় আল্লাহ মাফ করে দিবে। আর সামনে কোনো শিরিক ইনশাআল্লাহ করবে না। ইমাম সাহেবের সাথে খাতির করবেন, মহব্বত করবেন, ইমামের থেকে শিখে নেবেন, পারবেন ইনশাআল্লাহ। পারবেন? 2 নাম্বার আরো ভয়ঙ্কর ব্যাপার। 2 নাম্বার বিষয় হলো, ভাইরা আপনারা এখানে চলে আসেন, অনেক জায়গা আছে, দাঁড়িয়ে থেকে লাভ কি? এত সুন্দর ব্যবস্থা করছে যুব সমাজের ভাইরা, আপনারাও তো যুবক, আসেন, চলে আসেন, এখানে চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহু আকবার। 2 নাম্বার হলো মুমিন ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণ করা, ঝগড়া গ্যাঞ্জাম অযথা যদি করা হয় আল্লাহ তাকে মাফ করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তু'রাদু আ'মালু বানি আদম কুল্লা খামিসিন। প্রত্যেক বৃহস্পতিবার রাতে আল্লাহর দরবারে বান্দার নেক আমল জমা দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন সব আমল কবুল করে, সবার আমল কবুল করে না, অ্যাকসেপ্ট করে নাই। ইল্লা কাতি'উ রাহিমিন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কেউ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তার আমল কবুল করে না। শবে বরাতের দিন সম্বন্ধে জানলাম, শবে বরাতের রাত সম্বন্ধে রব্বুল আলামিন সবাইকে মাফ করে, কিন্তু আত্মীয়তা ছিন্ন করা, মুমিনের সাথে বিদ্বেষ পোষণ করা, তাকে মাফ করে। নবীজির অসংখ্য অগণিত হাদিস আছে। মুমিন ভাইকে মহব্বত করা, ভালোবাসা। আমার ভাইরা বাবারা, এখন নির্বাচনের সময় আসছে। নির্বাচনের সময় আসলে অনেক মানুষের সাথে খুব মহব্বত হয়, খুব ভালোবাসা হয়। আবার নির্বাচনের সময় অনেক মানুষের সাথে অনেক ধরনের সমস্যাও হয়, বিদ্বেষ হয়, শত্রুতা হয়, গ্যাঞ্জাম হয়, মারামারি হয়, একজন আর একজনের গলা কেটে পর্যন্ত দুনিয়া থেকে বিদায় দেয়। আছে না নাই? খবরদার, নবীর একটা হাদিস শোনাবো, হুজুর আসতেছে। নবীজি জিজ্ঞাসা করতেছেন সাহাবা একরামকে, আতাদুরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো নিঃস্ব ব্যক্তিকে? ভালো করে শুনেন, নিঃস্ব অসহায় ব্যক্তিকে। সাহাবা একরাম বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যেই ব্যক্তির কোনো দিনার দিরহাম টাকা পয়সা নাই, টাকা পয়সা ইনকামের জন্য কোনো উপকরণ নাই, অটো নাই, কোনো কিছু নাই, জমি নাই, ক্ষেত নাই, সম্পদ নাই, ওই ব্যক্তি হলো মুফলিস, ওই ব্যক্তি হলো নিঃস্ব। নবীজি বললেন যে না, বালিল মুফলিস মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি মিন উম্মতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, আমার উম্মতের মধ্য থেকে ওই ব্যক্তিগুলি হলো নিঃস্ব ব্যক্তি। কাল কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি আসবে অনেক নামাজ নিয়ে, অনেক রোজা নিয়ে, অনেক সদকা নিয়ে, অনেক কিছু নিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াবে এত আমল নিয়ে। কিছুক্ষণ পর লোকজন আসতে থাকবে, সিরিয়াল দিবে, সিরিয়াল। ও ভাই, কদ শাতামা হাযা, আমাকে তুমি অন্যায় ভাবে গালি দিয়েছিলে, মনে আছে কিনা? ওই দিন তোমাকে কিছুই বলি না, আজকে তোমার কোনো ছাড় নাই, তাড়াতাড়ি আমাকে যে গালি দিয়েছো এটার প্রতিশোধ নেব।
প্রতিশোধ নেওয়ার জন্য টাকা চলবে না, পয়সা চলবে না, স্বর্ণ চলবে না, অলংকার চলবে না, মণিমুক্তা চলবে না, চলবে একমাত্র নেক আমল। কি চলবে? আরো জোরে, কি চলবে? নেক আমল দিয়ে দেওয়া হবে। নেক আমল দেওয়ার পরে আরেকজন আসবে, দরবা হাদা, এই লোকরে মারছে, ওয়াকালা মালা হাজা, এই লোকের মাল অন্যায় ভাবে খেয়েছে, ওয়াকাযাফা হাজা, এই লোকরে অপবাদ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এক একজন আসবে, তার নেক আমল নিতে থাকবে, নেক আমল নিতে থাকবে। নেক আমল দিতে দিতে এত আমল নিয়ে আসছে, নেক আমলের পরিমাণ সব শেষ হয়ে যাবে, কিন্তু সিরিয়াল এখনো টাঙ্গাইল পর্যন্ত রয়েছে, লাইন দিয়ে লোক রয়েছে। অমুকরে মারছে, অমুকরে ধরছে, অমুকরে কুপিয়েছে, অমুকরে হত্যা করছে, অমুকের বাড়ি কুপিয়েছে, অমুকের ব্যবসায়িক প্রতিষ্ঠান লুটপাট করছে, ইত্যাদি ইত্যাদি এই ধরনের অপকর্ম করেছে। সবাই আসবে, আসার পরে বলবে আমারটা দাও, আমারটা দাও, আমারটা দাও। দিতে পারবে না, তখন বলবে ঠিক আছে, নেক আমল দরকার না, আমার যে বদ আমলগুলি আছে, আমার যে মন্দ আমল আছে, খারাপ আমলগুলি আছে, এই আমলগুলি তোমার বোঝা বানিয়ে দিলাম, এই আমলগুলি তোমার ঘাড়ের উপরে চাপিয়ে দিলাম। চাপাইতে 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 এমন বদ আমলের পরিমাণ, এমন বদ আমলের বোঝা হবে, এত এত নেক আমল ছিল, কিছু তো নাই নাই, এখন বদ আমল দিয়ে ভরা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন যে আমার এই বান্দাকে তাড়াতাড়ি জাহান্নামের মধ্যে ফেলে দাও। নবীজি বলেন যে এই লোকটা সবচেয়ে বড় নিঃস্ব, যেই লোকটা কাল কিয়ামতের ময়দানে এত এত নেক আমল করেছে, কিন্তু মানুষের সাথে সুন্দর আচরণ করে নাই। পক্ষান্তরে নবীজি উল্টা দিকে বলেন, যদি তুমি তোমার মুমিন ভাইকে মহব্বত করো, ভালোবাসো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন নবীর জবান দিয়ে, কাল কিয়ামতের ময়দানে 7 ব্যক্তিকে আরশের নিচে ছায়া দেওয়া হবে। রাজুলানে তাহাব্বা ফিল্লাহ, 7-এর মধ্যে একটা হলো 2 লোক আল্লাহর জন্য মহব্বত করছে, ভালোবাসছে, একজন আর একজনকে মহব্বত করছে, ভালোবাসছে, দ্বীনের স্বার্থে, কোরআনের স্বার্থে, হাদিসের স্বার্থে মহব্বত করছে, ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই 2 লোককে আমি আরশের নিচে ছায়া দেব। 2 নাম্বার হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, যেই 2 ব্যক্তি আমার জন্য মহব্বত করবে, ভালোবাসবে, 2 জন 2 জনকে মহব্বত করবে, ভালোবাসবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মহব্বত করব, ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলছেন আমার মহব্বত তাদের জন্য অবধারিত হয়ে যায়। ওয়াল মুতাজালিসিনা ফিয়া, 2 ব্যক্তি শুধু আমাকে খুশি করার জন্য, আমাকে সন্তুষ্টি করার জন্য যদি 2 ব্যক্তি এক জায়গা বসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই 2 ব্যক্তির জন্য আমার মহব্বত আবশ্যক হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াল মুতাজাবিরিনা ফিয়া, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করতে গেছে আল্লাহর খুশির জন্য, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন ওই 2 ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত, ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। সুবহান। নবীজির আরেক হাদিস, 3 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা লিল্লাহ, যেই ব্যক্তি আরেক বান্দাকে মহব্বত করবে আল্লাহর খুশির জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, বিদ্বেষ পোষণ করবে আল্লাহর খুশির জন্য, ফাকাদ ইস্তাকমালা লিল ওমানা আলিল্লাহ ওয়া হাতা লিল্লাহ, কাউকে কিছু দিচ্ছে না আল্লাহর খুশির জন্য, যে এইখানে দিলে পরে গান হবে, এইখানে দিলে পরে কনসার্ট হবে, এখানে দিলে পরে আকাম হবে, দেয় না, আবার ভালো জায়গা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এমন 2 বান্দাকে রব্বুল আলামিন কেমন মহব্বত করে ভালোবাসে, রব্বুল আলামিন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ওই 2 ব্যক্তির ঈমানটাকে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। নবীজির আরেক নাম্বার হাদিস, 4 নাম্বার হাদিস, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে যখন পাঠাচ্ছিলেন ইয়ামানের দিকে, আমি যাওয়ার সময় নবীজি আমাকে নির্দেশ দিয়েছেন, ইয়া মুআজ ইত্তাকি দাওয়াতাল মাজলুম, ও মুআজ তুমি অমুক জায়গা যাচ্ছ, খবরদার একটা ব্যাপারে খুব সতর্ক থাকবা, কোন মাজলুমের বদদুয়া যেন তোমার উপরে না আসে, যদি আসে তাহলে শুনে রাখো মাজলুমের বদদুয়ার অবস্থা কি, ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন, মাজলুমের বদদুয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, ও মাজলুম আমি তোমাকে, তুমি যেটা আমার কাছে চেয়েছো, যে বিষয়ে বদদুয়া করেছো, আমি অবশ্যই তোমাকে একটু পরে হলেও সাহায্য করব। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার ভাইয়েরা বাবারা 2টা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। একটা হলো শিরিক করা যাবে না, শিরিকের ভয়াবহতা কি সেটা আমি বুঝাইছি।
বুঝতে পারছেন আপনারা? 2 নাম্বার, যে মুমিন ভাইয়ের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি মিল মহব্বত রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে। আর 1 নম্বরে শুরুতেই যেই কথা বলেছি সেটা হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের উপরে ফরজ করেছে। নামাজ পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে যত ধরনের ইবাদত আছে সব ইবাদতের মধ্যে 1 নাম্বার হিসাব হবে নামাজ। নামাজ যদি ঠিক হয় তাহলে পরে অন্যগুলো ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। পারবো ইনশাআল্লাহ? কে কে পারবো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। রাব্বুল আলামিন আমাদেরকে নবীজির অনুসরণ করার তৌফিক দান করুন। আয়াত পড়েছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, মনে আছে? যদি ভালোবাসতে চাও, করণীয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণ করবা, সুন্নাতের অনুসরণ করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি শুনলাম বললাম আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।